দোয়া করবে, আল্লাহর কাছে চায় নিতে হবে, সব সময় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে মুত্তাকি বানাও। কি বানাও? আমাকে মুত্তাকি বানাও, আমাকে সালেহ বানাও, আমাকে আমলদারি বানাও, আমাকে ইবাদত গুজার বানাও। আপনার দোয়া আপনার জন্য কাজে লাগবে। কথা ঠিক কিনা? 32 নাম্বার কথা হলো, অহংকার করা যাবে না। মুত্তাকি যে হবে কোনোদিন সে অহংকারী হতে পারে না। মুত্তাকি যে হবে, ঘুমাচ্ছেন মনে হয়। 32 নাম্বার গুণ, মুত্তাকি যে হবে তার কি থাকবে না? অহংকার থাকবে না। আর অহংকার যারাই করে তারাই কিন্তু জমিনে ফাসাদ সৃষ্টি করে। এ দুনিয়ার জমিনে সব ফাসাদকারীকে আল্লাহ অহংকারী বলেছেন। যেটা আমরা গত 3 মাস আগেও দেখলাম, এই মহিলার কত অহংকার ছিল, ছিল না? কত অহংকার ছিল। 15 বছর অহংকার করতে করতে সে এক পর্যায়ে দেখেন নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যেতে। কি অহংকার! আমি অমুকের মেয়ে, আমি এই, আমি সেই। ছিল না? অহংকার কম ছিল। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আপনাদের জন্য দেখাইলেন যে দেখো, আমি যে নমরুদের কথা কোরআনে বলেছি, ফেরাউনের কথা, কিছুটা হলেও তোমরা অনুভব করো। অনুভব করো, তারাও অহংকারী ছিল। এই অহংকার উত্তরসূরিদের অবস্থা কি হয় একটু অনুভব করো। কে বলছে এই কথা? আল্লাহ বলতেছেন, এই জন্য উপদেশ কোরআন। আমার ভাইরা, তাহলে বুঝলাম মুত্তাকির 32 নম্বর গুণটা হবে, সে কখনো অহংকারের মাধ্যমে জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, ঝামেলা জড়াবে না। যেখানে ঝামেলা দেখবে নিজেকে আড়াল করবে। কথা বোঝেন নাই মনে হয়। নিজেকে আড়াল করবে, ফাসাদ সৃষ্টি করবে না। এরপরে 33 নাম্বার হলো ফাসাদ সৃষ্টি করবে না। 32 নাম্বারটা ছিল অহংকার করবে না। 34 নাম্বার, আল্লাহ যে নিদর্শনগুলির উপর ঈমান রাখে, আল্লাহ তাআলা যত নিদর্শন দিয়েছে সব নিদর্শনগুলোর উপরে মুত্তাকি কি করবে? ঈমান রাখবে। কি রাখবে বলেন? মুত্তাকি ঈমান রাখবে সব নিদর্শনগুলিতে। আসমানের দিকে তাকাবে, আসমান আল্লাহ সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে। জমিনের দিকে তাকাবে, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপকারের জন্য। এগুলা নিদর্শন দেখবে, আর বান্দা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত বাড়ায় দিব। আর তুমি যদি কুফরি করো, অস্বীকার করো, আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো, আসমান আমি সৃষ্টি করেছি অস্বীকার করো, ডাব গাছে পানি দেয় আমি আল্লাহ অস্বীকার করো, গরুর বাড়ের মধ্যে দুধ দেয় আমি আল্লাহ অস্বীকার করো, তাইলে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই তোমার জন্য শক্ত আযাবের ব্যবস্থা। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, এই জন্য আল্লাহ পাকের সমস্ত নিদর্শনের প্রতি ঈমান আনতে হবে। শুধু ইলিশ মাছ খাবেন আর ঢেকুর দিয়ে শেষ করে দিবেন তাই নয়। ইলিশ মাছটা যখন খাবেন, স্বাদটা যখন অনুভব করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন থেকে ইলিশ মাছের প্রতি শুকরিয়া আদায়, খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ হয়েছে, ওদিন থেকে ইলিশ মাছের দাম বাড়তেই আছে। বুঝেন নাই কথাটা? ইলিশ মাছ খাওয়ার পরে যেদিন থেকে শুকরিয়া আদায়, কথা বলে না, বন্ধ হয়েছে, সেদিন থেকে দাম বাড়া শুরু হয়েছে। আগের মানুষগুলো ইলিশ মাছ খাইতো, যেদিন থেকে শুকরিয়া বন্ধ হয়েছে সেদিন থেকে ইলিশের গন্ধ শেষ হয়েছে। আগে এক বাড়িতে ইলিশ রান্না করলে 5 বাড়ির খবর পাইতো। এই বাড়িতে ইলিশ রান্না হয়, যার খাইতে মন চায় কিনতে পারতো না, তারাও যায় ওই বাড়ির আশপাশ ঘোরাঘুরি করতো, অন্তত মুখ দিয়ে খাইতে না পারলো নাক দিয়ে নিয়ে মনটা ভরায় যায়। কিন্তু এখন
5 কেজি ইলিশ মাছ যদি রান্না করেন, এক পিসের যে ঘেরান ছিল সেটাও না। কথা বোঝেন নাই মনে হয়? এই জন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা যুখরুফ আয়াত নম্বর 69। আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে আরেকটি বলেন, 35 নম্বর মুত্তাকির গুণ, যারা আত্মসমর্পণকারী অনুগত বান্দা, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। সূরা যুখরুফের 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কার চিন্তা নাই, কার ভয় নাই, আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা ঈমান আনবে, আমার নিদর্শনগুলির প্রতি যারা ঈমান আনবে এবং যারা মুসলমানিত্বর কাজ করবে। মুসলমানের কাজ হলো নামাজ পড়া, মুসলমানের কাজ হলো হজ করা, মুসলমানের কাজ হলো যাকাত দেওয়া, মুসলমানের কাজ হলো একজন আরেকজনকে সালাম দিবে, মুসলমানের কাজ হলো একজনের দুঃখের পাশে আরেকজন দাঁড়াবে, মুসলমানের কাজ হলো মানুষের সব সময় ভালো চাবে, মুসলমানের কাজ হলো লেনদেন ঠিক রাখা, মুসলমানের কাজ হলো মানুষের উপকার করা। আছে না নাই? এই কাজগুলো যারা করবে, আল্লাহ বলেন ওই মানুষগুলোই হবে মুত্তাকি। এরপর আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলেন এই দুই কাজ যারা করবে, মুসলমানিত্ব বজায় রাখবে, আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, ও বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমাকে কি একাই জান্নাত দিবেন? আমার ঘরে যে আমার স্ত্রী 60 বছর সংসার করে, 50 বছর সংসার করে, তাকে ফেলায় আমি কেমনে জান্নাত যাই? আল্লাহ বলেন ওয়া আনতুম আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলেন শুধু তুমি নয়, আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রী সহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আছে না নাই? সূরা যুখরুফ আয়াত নম্বর 69, 70, 71 সম্ভবত পড়ে দেখেন আমার ভাইরা। 36 নম্বরে বলা হয়েছে, যারা আল্লাহর দিকে অভিমুখ হয়, যারা আল্লাহর দিকে আসে, তারা অবশ্যই মুত্তাকি। তারা কি? কথা বলেন। যারা আল্লাহর দিকে আসে তারা কি? এবার আল্লাহর দিকে আপনি যখন যাবেন, আল্লাহ বসে থাকবে না, কি করবে না? আল্লাহ এই জন্য জানাই দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি আমার দিকে আঘাত অগ্রসর হও, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য তোমার দিকে 2 হাত অগ্রসর হই। কেউ ঘুমায় নাকি? আপনি 1 হাত অগ্রসর হন, আল্লাহ বলে বান্দা আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হই। আপনি যদি আল্লাহর দিকে দৌড়ে যান, আল্লাহ বলে তার থেকে বেশি দৌড় দেই আমি আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে বান্দা তুমি আমার দিকে দৌড়াও, তুমি যদি আমার দিকে দৌড়াতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহর দিকে রুজু হওয়া, এই যে মসজিদে আসছেন না, অনেকেই তো 11টার আগে চলে আসছেন। কিসের জন্য আসলেন? খিচুড়ি দিব তাই? খিচুড়ি দিব তাই? টাকা পয়সা দিব তাই? উল্টে আরো দিতে হয়, কথা ঠিক না? কিন্তু তারপরও কিসের জন্য আসলেন? বাইরে বসে থাকলে তো পারতেন, চায়ের দোকানে আড্ডা দিলে পারতেন না?
কেন আসলেন? আল্লাহর মহাব্বতে আসছে। কার মহাব্বতে? কার মহাব্বতে? আমার ভাইরা, আল্লাহর মহাব্বত যদি আপনার প্রতি থাকে, আপনি যদি আল্লাহর মহাব্বতের সামনে অগ্রসর হতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য সব জায়গায় আপনার হয়ে যায়। কি হয়ে যায় বলেন? সকলেই মনোযোগ দেন। আপনি যদি আল্লাহর জন্য হন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। কথাটা ধরে রাখেন। ও মুসলমান, 37 নম্বরে মুত্তাকির গুণ হলো